আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ ইসরাত জাহান ইফাত, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট। তবে একই সাথে আমিও একজন মা। বর্তমান সময়ে আমাদের প্রায় প্রতিটি ঘরেই মায়েরা যে সমস্যাটি ফেস করে থাকেন সেটি হচ্ছে তাদের বাচ্চারা শাকসবজি, ফল খেতে চায় না। এই সমস্যার মধ্যে দিয়ে একটি সময় আমিও গিয়েছি। আর তাই আজ আপনাদের সাথে এমন একটি খাবারের পরিচয় করিয়ে দিব যেটি আপনার শিশুর, বিশেষ করে গ্রোয়িং এজে আপনার বাচ্চার পরিপূর্ণ বিকাশে এবং সঠিক পুষ্টি চাহিদার পূরণ করতে আপনার সহায়ক ভূমিকা পালন করে থাকে। আমাদের কাছে মায়েরা প্রায়শই কমপ্লেন করে থাকেন, আমার বাচ্চা কিছুই খেতে চায় না, বিশেষ করে শাকসবজি তো একেবারেই খায় না, অনেক পিকি ইটার বাচ্চা আছে, ফলও খায় না। এই গ্রোয়িং এজে বাচ্চাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিশন এবং ভিটামিন মিনারেল গ্যাপ, যেটা তার ফিজিক্যাল, মেন্টাল এবং কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য খুব বেশি জরুরি। এবং এই পুষ্টির ঘাটতি পূরণে একটি স্মার্ট এবং ইনোভেটিভ সলিউশন হিসেবে আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব কারকুমা ভেজ স্প্রেড। এটি এমন একটি খাবার যা আপনার শিশু থেকে শুরু করে আপনার বাসার 25 বছর বয়স পর্যন্ত এজ গ্রুপের যে মানুষ যারা রয়েছেন তাদের পরিপূর্ণ মস্তিষ্কের বিকাশ এর জন্য উপযোগী। কেননা ইন্টারন্যাশনাল মেডিকেল নিউট্রিশন থেরাপি গাইডলাইন অনুযায়ী একটি শিশু গর্ভস্থ অবস্থায় তার মস্তিষ্কের বিকাশ লাভ করে 25%। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 7 বছর বয়স পর্যন্ত তার বাকিটা ডেভেলপমেন্ট হয় এবং 25 বছর বয়সের মধ্যে একজন মানুষের ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স পরিপূর্ণ বিকাশ লাভ করে। আর তাই প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, মাইক্রোনিউট্রিশন, একই সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শনে ম্যাক্রো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেটা ব্যালেন্স ডায়েটের মাধ্যমে ইনশিওর করতে হবে। তারই পার্ট হিসেবে আমরা বলে থাকি প্রতিদিন অন্তত 300 থেকে 400 গ্রাম ভেজিটেবল খেতে। দর্শক, আপনি জেনে খুশি হবেন কারকুমা ভেজ স্প্রেড এই খাবারটিতে প্রতি স্কুপে রয়েছে 30 গ্রাম সমপরিমাণ রিয়েল সবজি। নট অনলি দ্যাট, এবং এই ভেজ স্প্রেডে যে কোকো বিনটি রয়েছে সেটি কমপ্লিটলি নন জিএমও এবং 50%-এরও বেশি কোকোয়া বাটার, যা আপনার মস্তিষ্ক এবং আপনার হার্টে রক্ত সঞ্চালন ভালো রাখে, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করার মাধ্যমে আপনার ব্রেইন, মেমোরি, ফোকাস, কনসেন্ট্রেশন সব কিছুকে ইমপ্রুভ করে, আপনার এনার্জি, স্ট্যামিনাকে বুস্ট করে এবং একই সাথে গ্রোয়িং এজে আপনার পরিপূর্ণ বিকাশ লাভে সাহায্য করে থাকে। কগনিটিভ ডেভেলপমেন্টেও কিন্তু অনেক বেশি হেল্প করে থাকে। দর্শক, বাজারে প্রচলিত এত ধরনের চকলেট স্প্রেড থাকতে কেন আপনি কারকুমা ভেজ স্প্রেড চকলেট স্প্রেড বেছে নেবেন? কারণ এটি সম্পূর্ণ নন জিএমও সবজি এবং অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত কোকোবিন থেকে তৈরি। একই সাথে এটি সম্পূর্ণ আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার এবং অ্যাডিটিভস মুক্ত। মোস্ট ইম্পর্টেন্টলি এটি সম্পূর্ণভাবে সাদা চিনি মুক্ত, তবে খেতে হালকা মিষ্টি, যা বাচ্চারা চকলেট মনে করেই খাবে, কিন্তু সে পাচ্ছে রিয়েল সবজির স্বাস্থ্য উপকারিতা। নট অনলি দ্যাট, আমি আমার 10 বছরের ক্লিনিক্যাল প্র্যাকটিসে অনেক টিনেজ, এমনকি অ্যাডাল্ট এজের মানুষও পেয়েছি যারা সবজি খেতে চায় না, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ড করে প্রতিটা মানুষকে সুস্থ থাকতে হলে অন্তত 200 থেকে 400 গ্রাম এজ গ্রুপ অনুযায়ী তাকে রিয়েল সবজি খেতে হবে। সেই জায়গাটিতে আপনার শাকসবজি, ফলমূল থেকে আসা ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টের যে চাহিদা সেটি পূরণের সহায়ক এবং আস্থাভাজন একটি খাবার হতে পারে কারকুমা ভেজ স্প্রেড। দর্শক, মনে রাখবেন কোনো স্প্রেডই আপনার বাড়িতে তৈরি ভ্যারিয়েবল এবং কালারফুল সুষম ব্যালেন্স ডায়েটের বিকল্প নয়। আর তাই আপনার শিশুকে উৎসাহিত করুন একটি ব্যালেন্স ডায়েট যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল বাড়িতে তৈরি খাবার থেকেই থাকবে। এবং শিশুকে উৎসাহিত করতে হবে প্লেট মেথড এবং বিভিন্নভাবে কালারফুল করে বিভিন্ন রেসিপির মাধ্যমে খেতে উৎসাহিত করতে হবে। বাড়িতে নিজে থেকে না বুঝলে প্রয়োজনে একজন অভিজ্ঞ ডক্টর অথবা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের পরামর্শ নিন। তবে এর সাথে অবশ্যই আপনি আপনার গ্রোয়িং এজের শিশু থেকে শুরু করে 25 বছর
বা বিভিন্ন এজ গ্রুপের মানুষ যারা সবজি খাচ্ছেই না একেবারে, তাদেরকে নিশ্চিন্তে সপ্তাহে কয়েকদিন কার্কুমা ভেজ স্প্রেড খাওয়াতে পারেন। দর্শক মনে রাখবেন, আপনার এই গ্রোয়িং এজের শিশুর পুষ্টি মানে কিন্তু শুধু আজকের খাবার নয়, তার ভবিষ্যতের পুষ্টির ভিত্তি, তার ভবিষ্যৎ সারাটি জীবনের সুস্থতার চাবিকাঠি। তাই অবশ্যই সুষম ব্যালেন্স ডায়েট গ্রহণে উৎসাহিত করুন, সেই সাথে প্রাকৃতিক খাবার হিসেবে আস্থা রাখুন কার্কুমা ভেজ স্প্রেডে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।